আজকে একটা নিউজ দেখলাম, এক মহিলা তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। তো ঘটনাটা আসলে ডিভোর্সের নিয়ে না, ঘটনাটা হচ্ছে ওই মহিলার 3 মাস বয়সে একটা বাচ্চা আছে। সেই বাচ্চাকে সে রাখবে না, তার হাজবেন্ডের কাছে দিয়ে দিবে, এই জন্য সে আদালতে গেছে। আদালত তাকে রিকোয়েস্ট করলো অন্ততপক্ষে তার কাছে 5টা বছর সন্তানকে রাখার জন্য, সে রাখতে পারবে না। আদালত রিকোয়েস্ট করলো অন্ততপক্ষে 2টা বছর রাখেন, যেহেতু সন্তানের অন্ততপক্ষে 2টা বছর তো মাকে খুবই দরকার। প্রতি মাসে যত টাকা খরচ হয় তার হাজবেন্ড পুরো টাকা দিয়ে দিবে, সে রাখবে না। তার কথা হচ্ছে এই সন্তান রাখলে তার ভবিষ্যৎ নষ্ট হবে, তার একটা সুন্দর একটা ভবিষ্যৎ আছে সামনে, সে সন্তান রাখতে পারবে না। এই ঘটনাটা দেখার পর ভিতরে একটা রিয়েলাইজেশন হয়েছে। আমি এরকম অনেক মাকে জানি যারা হচ্ছে তার হাজবেন্ড খুব অল্প বয়সে মারা গেছে, 2-3টা বাচ্চা কাচ্চা নিয়ে সে লালন পালন করে বড় করছে। যেমন আমিও তার মধ্যে একজন। আমার আব্বা যখন মারা যায় আমি তখন খুবই ছোট, আমার 8-9 বছর বয়স। আমরা 2 ভাই ছিলাম। আমার আম্মা প্রচন্ড পরিশ্রম করে প্রচন্ড কষ্ট করে বড় করছে আমাদের। কখনো বুঝতে দেয় নাই যে আমাদের বাবা নাই, কখনো বুঝতে দেয় নাই আমার আম্মা কষ্ট করতেছে। এরকম আমি অনেক মাকে জানি যাদের হচ্ছে হাজবেন্ড অনেক দ্রুত মারা গেছে, অনেক কম বয়সে মারা গেছে, অথবা হাজবেন্ড ছেড়ে চলে গেছে। তাদের 3-4টা বাচ্চা কাচ্চা নিয়ে তারা প্রচন্ড পরিমাণ কষ্ট করছে, নিজে মানুষের বাড়িতে কাজ করছে, সেলাই করছে, ওই যত ধরনের কাজ করা যায় সকল ধরনের কাজ করে সন্তানদের মানুষ করছে। তো মূল কথা হচ্ছে কি, আমরা যেই জেনারেশন আসলে বড় হয়েছি, আমাদের যে বাবা মা তারা প্রচন্ড পরিমাণ নিঃস্বার্থবান ছিল। তারা সন্তানদের কথাই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। এখনকার যারা নতুন জেনারেশন, এখনকার যারা বাবা মা হচ্ছে, আসলে তাদের বিষয়ে কি বলবো, মানে সন্তানের প্রতি সেই আগের মতো, সেই আমাদের বাবা মায়ের ওই জেনারেশন, ওল্ড জেনারেশনের মতো সেই ভালোবাসাটা মনে হয় কাজ করে না। নয়তো একটা সন্তানকে কাছে রাখার অপশন থাকার পরেও সন্তানকে দূরে সরাই দিচ্ছে। আসলে এটা দেখার পর আসলে কিছু বলার ভাষা নেই। জেনারেশন যত আপডেট হচ্ছে কেমন জানি হয়ে যাচ্ছে সবকিছু।